আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭৫-এর ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, ভাগ্নের যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। ১৫ আগস্টকে সামনে রেখে আজ থেকে আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি পালন করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও কর্মসূচি পালন করছে। টানা প্রবল বর্ষণে মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবজম, ছোট মহেশখালী সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও প্রবল বর্ষণে ফসলি জমি সহ পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা। গতকাল মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি এ সময় পাহাড়ে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। এদিকে উখিয়ায় টানা ভারী বর্ষণে ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫,০০০ মানুষ। স্বাভাবিক জীবনযাত্রায় দুর্ভোগ বেড়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় সবকটি গ্রাম এখন পানিতে নিমজ্জিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, টানা বর্ষণ ও পানির স্রোতে আমন বীজতলার ব্যাপক ক্ষতিসহ সবজি ক্ষেত ও পানের বরজ নষ্ট হয়েছে। পানিতে ডুবে গেছে মৎস্য ঘের ও পুকুর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, ২৫টি ছোট বড় গ্রামীণ অভ্যন্তরীণ কাঁচা সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। নানা আয়োজনে মহেশখালীতে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের দিঘি সহ কয়েকটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় ১ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। কক্সবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৫০০
98,86,86,101 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা AKM তারিকুল আলম। ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে 41,32,98,000 টাকা এবং এ খাতে ব্যয় ধরা হয়েছে 40,47,69,000 টাকা। অপরদিকে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট 552,73,96,000 টাকা এবং এ খাতে ব্যয় করা হয়েছে 549,73,96,000 টাকা। এছাড়া সমাপনী স্থিতি দেখানো হয়েছে 6,40,81,101 টাকা। বাজেট আলোচনায় সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:39 চলবে দুপুর 3:10 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 3:10, চলবে সন্ধ্যা 9:08 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55